ভর্তা খেতে কে না পছন্দ করে, আর যদি সেটা হয় মাছের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজ রোজ মাছ ভুনা বা মাছের তরকারি রান্না না করে এভাবে মাছ ভর্তা বানিয়ে দেখুন। এই মাছ ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, আর মাছ ভর্তা হলে অন্য কিছু তো দরকারই হবে না। তো আজ আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে মাছ ভর্তা বানিয়ে দেখাচ্ছি। তো একটা তেলাপিয়া মাছকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিয়েছি মাছটাকে। আমি 3 পিস নিয়েছি, মাছের মাথা আর লেজটাকে আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে ও দুটো নিতে পারেন। এই 3 পিস মাছের উপরে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে খুব ভালো করে একটু মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে লবণ আর হলুদটাকে মোটামুটি মেশানো হয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টার মতো শুকনা মরিচ, মানে 5-6টার মতো শুকনা মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণটা আরও কম দিতে পারেন। তো 5টার মতো ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, মচমচো করে ভেজে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে আমি ভেজে নিব। আর এই মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিব। তো আমি এপিট ওপিট ভেজে নিয়েছি। যখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম, চুলার আঁচটা কমিয়ে দিয়ে, যাতে মাছটা খুব বেশি শক্ত না হয়ে যায়, মাছটা যাতে একটু নরম নরমই থাকে। তো দেখেন মাছটা কিন্তু আমার এরকম ভাজা হয়েছে। মাছটাকে আমার এইভাবেই ভেজে নিতে হবে, অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না মাছটাকে ভেজে। মাছটা যাতে একটু নরম নরম থাকে সেভাবেই ভেজে নিলাম। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে রসুন কোয়া নিয়েছি। অবশ্যই রসুনের পরিমাণ বেশি দিতে হবে, তো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে রসুন কোয়া নিয়েছি। আর কাঁচামরিচ দিচ্ছি, এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই মাছ ভর্তায় শুকনো মরিচের তুলনায় কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি এই তেলের মধ্যেই মাছগুলোকে এক সাইডে রেখে রসুন আর মরিচটাকে ভেজে নিব। আর রসুনটা যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো এভাবেই আমি ভেজে নিব। আর যখন দেখবেন যে রসুনগুলোর গায়ের মধ্যে বাদামি রং চলে এসেছে, তখনই বুঝতে হবে রসুন ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। অবশ্যই রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তবে পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি, তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। আর যেহেতু পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, এখন এই রসুন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। তবে পেঁয়াজটাকে কিন্তু ভেজে লালচে করে ফেলা যাবে না, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি, ওই তেলেই সবটা করে নিয়েছি। এখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিব। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে কাজটা করতে হবে। পেঁয়াজটা এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে যে বড় বড় কাটাগুলো রয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি, যেহেতু বড় মাছ। আর এই মাছের ছোট কাটার পরিমাণ অনেক কম থাকে, তো বড় বড় কাটাগুলো আমি হাত দিয়ে সরিয়ে ফেলছি। আর মাছটাকে এই জন্য নরম রাখতে বলেছিলাম, তার কারণে কাটাগুলো খুব সহজে ছড়িয়ে নেওয়া যাবে, কারণ বেশি শক্ত হয়ে গেলে কাটাটাও শক্ত হয়ে যেত। তো আমি সবগুলো মাছেরই কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেশি বড় কাটাগুলো বেটে নেওয়া যায় না, তাই আমি বড় বড় কাটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন মাছটা কিন্তু বেশ নরম রয়েছে, আর উপরটা ক্রিস্পি হয়েছিল। এভাবে ভেজে নিলেই মাছ ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি কাটাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি, দেখেন এরকম বড় বড় কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমার সবটা কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে আবার রসুন আর পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভেজে নিব। চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। রসুন আর পেঁয়াজের যে ফ্লেভারটা রয়েছে তার সাথে মাছের ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে, যার কারণে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। দেখেন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিয়েছি, বাটটা নিয়েছি। বাটটার মধ্যে আমি শুকনা মরিচ 4টা দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচটা বেশি দিয়েছিলাম। তারপর আমি লবণ দিলাম, লবণ দিয়ে এখন শুকনা মরিচটা বেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা পাটায় খুব সুন্দরভাবে করে নিতে পারবেন, শিলপাটায়। তো আমি খুব ভালো করে শুকনা মরিচটাকে বেটে নিলাম। এরপর মাছগুলো দিয়ে দিলাম, আর আমি অর্ধেকটা করে বেটে নিচ্ছি, কারণ অনেকগুলো হয়েছে। অল্প অল্প করে বেটে নিলে খুব সহজে বেটে নেওয়া যাবে। আর আমি এখানে পেঁয়াজগুলো মোটা করে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি বাটা হবে না, তবে রসুন মরিচ মাছ এগুলোকে আমি একদম ভালো করে ডলে নিব, যাতে বোঝা না যায়। আর পেঁয়াজগুলো তো একদম ডলা হবে না, কারণ পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে দিয়েছিলাম। তো আমি খুব ভালো করে এখন বেটে নিয়েছি। আপনারা যদি শিলপাটায় করেন তাতেও এই ভর্তাটা খেতে অসাধারণ হয়। তো আমার কাছে যেহেতু বাটনা রয়েছে, তো আমি বাটনাতেই করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে বাটনা রয়েছে আপনারা বাটনাতে করে নেবেন। বাকিটুকু আমি নিয়ে নিয়েছি, একবারে সবটা ভালো করে বেটে নিব। আর ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে ঝালটা একটু বেশি দিবেন। আমার কাছে মনে হয় মাছ ভর্তা শুটকি ভর্তা এগুলো ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি কাঁচামরিচের ঝালটাই আজকে বেশি দিয়েছি। তো আপনারাও কিন্তু কাঁচামরিচের ঝালটা দিয়ে করবেন, তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগছে। তো আমি সব কিছু খুব ভালো করে এখন বেটে নিচ্ছি। আর শুকনো মরিচটা অল্প করে দিবেন, এতে করে শুকনো মরিচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো সব কিছু খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল।
এটা অল্প করে দিয়েছি। সরষের তেলটা দিলে মাছ ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, তো অল্প করে দিয়েছি। এখন আমি সরষের তেলটা খুব ভালো করে মাছ ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর ভর্তাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি হয়ে যায়নি। তো ভর্তাটা এমনই খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি। এখন আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। হোটেলগুলোতে দেখবেন মাছ ভর্তাগুলো দেখতে ঠিক এরকম হয় আর খেতেও অনেক মজা লাগে। তো আপনারা যারা রোজ রোজ একইভাবে মাছ রান্না করে খান তারা একবার হলো এই ভর্তাটা বানিয়ে দেখবেন। এটা শুধু তেলাপিয়া মাছ না, যে কোনো বড় মাছ দিয়ে আপনারা করতে পারবেন, খেতে অসাধারণ হয়। এই ভর্তা বানানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে যে দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব হয়ে যায়। তো আমি কিন্তু ভর্তা বানিয়ে বাটনায় ভাত নিয়ে নিয়েছি। এই ভর্তা দিয়ে যে কত প্লেট ভাত খাওয়া যাবে সেটা গুণে শেষ করা যাবে না। আর এই ভর্তা খেলে অন্য কিছু আর খেতেও ইচ্ছে করবে না। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।